ওয়াকাফ আইনের প্রতিবাদে আজ মুর্শিদাবাদের বহরমপুর শহর সাক্ষী থাকলো এক ঐতিহাসিক জমায়েতের। ওলামায়ে হিন্দের ডাকে টেক্সটাইল মোড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে শুরু করে, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমায়েত ক্রমেই বাড়তে থাকে। ওয়াকাফ আইন নিয়ে সম্প্রতি সংসদের উভয় কক্ষে তীব্র বিতর্ক হয়। আইনটি পাশ হওয়ার পর দেশজুড়ে মুসলিম সমাজের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সংগঠনের নেতাদের দাবি, এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় ও সম্পত্তিগত অধিকার হরণ করবে। বক্তারা অভিযোগ করেন, এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ওপর সরকারের হস্তক্ষেপ বেড়ে যাবে, যা সংবিধান বিরুদ্ধ। বহরমপুর থানার তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সভাস্থলে। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা ও বড় সংখ্যক পুলিশ কর্মী। তবে সভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ওলামায়ে হিন্দের নেতৃত্বে আগামী দিনেও রাজ্য জুড়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার ডাক দেওয়া হয়েছে। এই আন্দোলন কতদূর গড়ায় সেদিকে এখন নজর সাধারণ মানুষের। সভায় উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা মুজাফফর খান সহ মুসলিম সম্প্রদায়ের একাধিক নেতৃত্বগণ। আজকে 9 এপ্রিল 2025 বুধবার বেলা ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের জেলা শহর টেক্সটাইল কলেজ মোড়ে হিন্দের ডাকে কালা কানুন ওয়াকফ যে আইন পাশ হয়েছে তার বাতিলের দাবিতে আজকে জনসভা ছিল। আমাদের মূল বক্তব্য, এটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, ধর্ম আপন আপন পালন করবে, কেউ কাউকে বাধা নাই। ভারতবর্ষে কোনো হিন্দুরা ওয়াকফ আইনের পরিবর্তন চায়নি। কাজী মুসলমানদের জমি করায়ত্ত করার জন্য বিজেপি সরকার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীজি দুজনাই মিলে জোর দবস্তকি আপনার উভয় পক্ষে আইন পাশ করিয়েছেন। আমাদের সংগঠনের সর্বোচ্চ নেতা হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে গেছেন। আমাদের বিশ্বাস জিতব, ওইদিকে আইনের লড়াইও চলবে। কিন্তু আমরা এই আন্দোলনের শুভ সূচনা আমরা বহরমপুরের মাটি দিয়ে শুরু করলাম। আমাদের বড়রা, আমাদের সংগঠনের যারা রাজ্য কেন্দ্র নেতৃত্ব যেমন বলবেন, আগামী দিনে আইন যতদিন প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। যদি আমাদেরকে জেল ভরা আন্দোলন করতে হয় তাও যাব, আমাদেরকে আরও কোনো বড় কুরবানি দিলে পারে সেটাও স্বীকার। কিন্তু আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, তবলিগ, জমিয়ত এবং কিরাত্তর সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি কোনো মতেই বেদখল হতে দিব না। এই ইস্যুতে আজকের সভা ছিল। কি নাম আপনার? আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক, রাজ্য সহসভাপতি। আমার ডানে মুফতি ইসরাইল, বামে মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আরও আমাদের জেলা ইমাম রয়েছেন আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা শেহাবুদ্দিন সাহেব। তারিখে আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদ